আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেকই ভালো আছি। আর আশা করি আপনারাও খুবই ভালো আছেন। আজকে 8টা রোজা, আমি 8টা রোজায় রেখেছি। 30টা রোজা রাখা আমি খুবই চেষ্টা করব। আর আপনারা কোটা রোজা রাখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আমি দোয়া করবো যেন সব রোজা রাখা হয়। আর ঈদের দিনকে আপনারা খুবই এনজয় করবেন, আমরাও খুবই এনজয় করবো। ঈদের দিনের ভিডিওটা আরও চমৎকার হতে চলেছে। আর আজকে হচ্ছে আমাদের 8টা রোজা ইফতার হচ্ছে। ইফতারে সব বন্ধুরা থাকবো, সব বন্ধুরা মিলে এনজয় করবো, নামাজ পড়বো, দোয়া করবো। আপনাদের জন্যও দোয়া করবো, আপনারা খুবই ভালো থাকবেন, আপনাদের ফ্যামিলি ভালো থাকবেন, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। আমার ফ্যামিলি খুবই ভালো থাকবে, আমি ভালো থাকবো, আমাদের সব বন্ধুরা ভালো থাকবে, তাদের সব ফ্যামিলি ভালো থাকবে। আমরা ফার্স্ট রোজেই ইফতারটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকেই মা বাবা বললে আমাদের ফার্স্ট রোজে আমাদের মেয়ে আমাদের সঙ্গে করতে কেউ করতে পারছে না। তাই আমরা 8টা রোজেই এটা করার এই প্ল্যান নিয়েছি। আমাদের অনেক প্ল্যান আছে, সেই প্ল্যানগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। আপনারা এক্সাইটেড কি? অবশ্যই করবেন, আমরা তো খুবই এক্সাইটেড আজকে করার জন্য। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ইফতার পার্টি এনজয় করা হবে তো? শিওর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই সুস্থই আছেন। আর আমি এখন ইফতারি রেডি করছি। এই যে ছোলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, আর এখানে চিয়া সিডটাও ভিজিয়ে রেখেছি লস্যিতে দেওয়ার জন্য, আর এখানেও ছোলা ভিজিয়ে রেখেছি। জিভা আমার হেল্প করছে। এখন আমি টক দইটা বার করে নিচ্ছি ফ্রিজ থেকে লস্যি বানানোর জন্য। আর এদিকে ফল কাটা হচ্ছে, আর আমার ছোট ছোট বন্ধুরা সব হেল্প করছে। আমি খুবই প্রাউড ফিল করি যে এরা আমাকে এতটাই ভালোবাসে। এদিকে ছোলা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে চিকেন রান্না হচ্ছে। এদিকে আমি লস্যি বানিয়ে নিচ্ছি, আর ইফতারেতে তো শরবত আর লস্যি ছাড়া ইনকমপ্লিট। হাই ফ্রেন্ডস, আমার এত মজা হচ্ছে, এত মজা হচ্ছে, আমি কেঁদে ফেলছি। দেখো ফ্রেন্ডস, কেঁদে পেঁয়াজ খাচ্ছো, কেঁদে ফেলেছি, এত আনন্দ। আর এই যে চানা ফ্রাই করব, এটা নিউ রেসিপি, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন আর লেবুর রস একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর কর্নফ্লোর দিয়ে মাখিয়ে ফ্রাই করে নেব। এই যে ফ্রাই হচ্ছে, ডিপ ফ্রাই করতে হবে। এই চানা ফ্রাইটা তো দেখে মনে হচ্ছে খুব ক্রিস্পি আর টেস্টি বানানো হয়েছে। দেখা যাক, ইফতারের টাইমে টেস্ট করে আপনাদের জানাবো। আর একদিকে চানা আলু সিদ্ধটা ফ্রাই করে নিচ্ছি। আর এই রেসিপিটা তো মনে হয় প্রত্যেকটা বাড়িতেই রমজান মাসে হয়। এই যে আমার ইফতারের সব কিছু রেডি। আর আজ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে আজকে ছোট ছোট বন্ধুদের সঙ্গে ইফতার করব। আমার এই ইফতারের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সব রোজা সুস্থভাবে কমপ্লিট করতে পারে। এখন ছোট ছোট বন্ধুরা লস্যি খেয়ে নিল, ওরা খুবই আনন্দ করছে, আর ওদের সঙ্গে আমিও আনন্দ করছি। আজকে আমরা ইফতার করছি, তো আমাদের এখানে আগে জিনিসটা খেয়ে বলছি কেমন হয়েছে। ও আগে একবার খেয়ে নিচ্ছে, পরে দারুণ ফাটাফাটি একদম। তো চলো ফ্রাই কাবলি খাচ্ছে, একদম সুন্দর হয়েছে, দারুণ। তো আমি তার আগে খেয়ে নিয়েছি, আমার খুবই ভালো লেগেছে। তার একবার রিভিউ দেবো দুজনে। জাস্ট অসাধারণ, একদম ফাটাফাটি দারুণ হয়েছে, একদম জমে ক্ষীর হয়ে গেছে। আর দারুণ মানে তো জানোই আজকে আমরা খাই। আমার তো দারুণ। আর এই ভিডিওটা যারা দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যাঁ একদম। আসসালামু আলাইকুম। তো গাইস এখন দেখে জিভে জল চলে আসছে, খেলে তাহলে কেমন লাগবে দেখতে আর মনে হচ্ছে। সবাই বলো আমাদের ইফতার পার্টি হচ্ছেই তাহলে গাইস। জমে আর ক্ষীর, দেখো জমে ক্ষীর হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমি ইন্টারভিউটা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। তো চলো একবার খেয়ে দেখি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তো গাইস, আমি মুস্কানকে আদর করে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি। মুস্কান না করো এবার তুমি। কেমন লাগলো মুড়িটা?
করছে? আমার এখানে লস্যিটা দে না। প্রচন্ড টক গাইস, এখনো থাকতে পারছি না। তোমাকে আদর করে আমি খাইয়ে দিই মুড়ি। লঙ্কা আছে। হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমার তো অনেক লঙ্কা খেয়েছি, মুড়ির চাট অনেক লঙ্কা খেয়ে নিয়েছি বলে এখন ঠান্ডা হয়েছে, আমি তরমুজ খাচ্ছি। ঠোঁটটা কি কালো কালো হয়েছে? আমার সব খাবারই খুব সুন্দর চুমু, সব খাবার জাস্ট বেস্ট ছিল। আর তাকে দেখতে হয় যেন পুতুলের মতন সো কিউট আর দেখতে মাশাআল্লাহ দারুণ হবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে একটা মেয়ে হয়। আর আপনারা আপনাদের 8টা রোজে কেমন কাটলো? আমার তো খুবই এনজয় করে কাটলাম। আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা দোয়া করো যেন আস্তে তোমরা দোয়া করো যেন মামুনের একটা পুতুলের মতন একটা মেয়ে হয়, দারুণ দেখতে। আমি কাউকে দেবো না, আমি পুতুলের চেয়েও সুন্দর দেখতে হয়, যেন দারুণ দেখতে হয়। মামুনির মেয়ে মামুনিকে দেবো না। আমি সবাই ভিডিও আরো স্পেশাল হতে চলেছে আপনাদের কাছে, আমাদের কাছে স্পেশাল। ওই ভিডিওটা সবথেকে ভালো। ইফতার কমপ্লিট হওয়ার পর এরা খেলা স্টার্ট করেছে, জানি না এটা কি খেলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সব প্রতিটা ভিডিও আমাদের তিনজনকে দেখতে পাবে, আর এই ভিডিওটা আমাদের তিনজনকে দেখতে পাবে। আর এখানে কে কে আছে তোমরা বুঝতে পারছো? আরো অনেক বন্ধু আছে, আর আমরা 6টা বন্ধু আছি, মানে 7টা মামুনি মিলিয়ে। আর 7টা দেখাচ্ছি না মুখ, তাদের নামগুলো বলবো। তাদের নাম তারা বলছে না, তা আর এর নাম রেণুকা মুস্কান, এর নাম সিনথিয়া। আই এম এ মুলুদা। আর আই এম দ্য হেভি জাম, আই এম দ্য ছোট বৌমা, আই এম দ্য কুচুটা কাকু, আই এম দ্য বড় বৌমা। আই এম দ্য পড়ার সময় পড়া আর এনজয়ের সময় এনজয়, ঠিক আছে? আর আই এম দ্য নোনো, আর আই এম দ্য ঠেডাও ঠেডাও নে আমি আই এম দ্য বড় বৌমা। হেভি হেভি আমি তোর সেই ভিডিওটা দেখেছিল, ও তো অনেক একটা ভিডিও আছে। নেকিদেরকে দেখলে এদের মধ্যে নেকিদেরকে দেখলে গাবে। আই এম দ্য ফাসুর। তো গাইস, তোমরা সেই ভিডিওটা দেখেছিলে যেটা আমরা ফানি ভিডিও বানিয়েছিলাম। সে আমার একটা ফ্রেন্ড হয়েছিল, মা দানিশ হয়েছিল ওর বেবি, মানে বাচ্চা। ওই ভিডিও সকলে দেখেছিলে। মা খাবো, শাশুড়িটা মানে আমি হয়েছিলাম শাশুড়ি, ও আমাকে দেখছো, ও আমার নামে বদনাম করছে, কিন্তু ও আমার নামে বদনাম করছে। তো ওই ভিডিওটা কারা কারা দেখছে, ওই ভিডিওটা আবার অনেকজনে আমাকে বলেছে। আর একটা ভিডিওতে গুপ্তধনের রহস্যতে পার্ট 2 তে আমরা ছিলাম না বলে একজন কমেন্ট থেকে করেছে, বলেছে যে মুস্কান কোথা, মানে হাই আমাকে তারপর থেকে মানে আমাকে বলছে মূলধা এই ওই, মানে আমার এত মানে কমিশন মানে পেয়েছি যে কি বলবো। আর জিওয়া ছোট বৌমা খুঁজেছে খুঁজেছে শাশুড়িটা এত খারাপ রিয়েলি, সেটা রিয়েলি। ওই জন্য আমি ভিডিও করি দারুণ। আর আই এম দ্য ফুপি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। 3 4 5 6 ও হ্যাঁ ছোট জিবা, এটা এগুলো সরবে একটু, নাহলে এটা পড়ে যাবে। দেখ তারপর আমরা কফি খেয়ে নিলাম, ওরাই বানিয়েছে, আমাকে কিচেনে যেতে দেয়নি। ইফতারের এই ব্লগটাই শেষ নয়, আরও ব্লগ আসতে চলেছে, নেক্সট ব্লগ এর জন্য ওয়েট করুন। অনেকক্ষণ পর ফোনটা আমি আমার হাতে পেয়েছি, তাই আমি আর মুস্কান মিলে একটু ভিডিও করছিলাম। আমি বলবো, মুস্কান অনেক ভিডিওতে বলেছে বলে এবার আমি বলি বুনু। হ্যাঁ ইয়েস বুনু মাই ফুপি। আর আমি তো আজকের ইফতারটা মামনি তোমাকে অনেক অনেক অসংখ্য থ্যাংক ইউ। মানে আমি মামনির সঙ্গে এখন কথা বলতে পারছি না, কিন্তু ভিডিওটা মামনি যখন এডিট করবে তখন দেখবে। মামনি তোমাকে আমি অনেক থ্যাংক ইউ। আর আমার আজকের ইফতার পার্টিটা খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন মধুর বাণী আমি যখন শুনি, আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী প্রতিটি হরফে দস্তাস নেকি আছে, আমলে জমা
মুস্কানের সিংহেমলাটা খুবই সুন্দর ছড়া তৈরি করেছে, সেটা মামনি এখনও জানে না। আমরা মামনির রিয়াকশানটা দেখতে চাই, চলো আপনারাও দেখবেন। আর মামনির ভালো লাগতে পারে নাও পারে, আমি আশা করি মামনির খুবই ভালো লাগবে, কারণ মামনির ফেভারিট চকলেট ওইটা নিয়ে ওরা খুবই একটা সুন্দর ছড়া মুখস্থ করেছে। তাই চলো রিয়াকশানটা দেখা যাক। ফাইভ স্টারের মতো দেখতে তোমার ডিয়ারি মিল্কের মতো হাসি, ফাইভ স্টারের মতো দেখতে তোমার ডিয়ারি মিল্কের মতো হাসি, মামনি তোমায় আমি বড্ড ভালোবাসি। থ্যাংক ইউ, আই লাভ ইউ মামনি। আই লাভ ইউ টু। খুবই সুন্দর হয়েছে রে। ফুল তুলতে গিয়ে হাতে ফুললে কাটা, তোমায় না দেখতে পেলে মনে লাগে ব্যথা। আই লাভ ইউ মামনি, আই লাভ ইউ টু। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। কেমন লাগলো? ফ্রেন্ড ফরএভার, ফ্রেন্ড ফরএভার, ফ্রেন্ড ফরএভার।